সে কখনো কারো সামনে আসতো না, শুধু রাতে ঘরের জানালায় এসে বসে থাকত। মেয়েটি জানত না যে তাকে ভালোবাসে সে মানুষ নয়, সে এক জিন। আর যেদিন তাদের দেখা হলো সেদিন মেয়েটির শরীর পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ছেলেটি রয়ে গেল, মানুষ হয়েও জ্বলে জ্বলে খুঁজতে থাকল তাকে। নাম তার মায়া, অসাধারণ সুন্দরী মিষ্টি স্বভাবের এক মেয়ে। সে থাকত গ্রামের এক প্রান্তে, ছোট্ট একটা টিনের ঘরে। বাবা নেই, ছিল শুধু নানি। মায়া প্রতি রাতে একটাই কাজ করত, ঘরের জানালার পাশে বসে চাঁদ দেখত আর কারো উপস্থিতি অনুভব করত, কিন্তু কাউকে দেখতে পেত না। মায়ার নানি সবসময় বলতো, রাতের জানালায় বসিস না, অদৃশ্য কারো নজর পড়ে। কিন্তু মায়া জানত না সেই অদৃশ্য কেউ প্রতি রাতেই তাকে দেখত, একটা জিন যার নাম ছিল আরিফ। আরিফ জিনদের দুনিয়ায় অবাঞ্ছিত, কারণ সে মানুষের মতো অনুভব করতে পারত। সে মায়ার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু কিছুতেই সামনে আসতে পারত না। প্রতিদিন রাতে সে জানালায় বসে থাকত। মায়া কখনো কখনো বলতো, তুমি যদি থেকেও থাকো একবার দেখা দাও না, আমি ভয় পাই না, আমি শুধু জানতে চাই কে তুমি। একদিন পূর্ণিমার রাতে মায়া জানালার পাশে বসে চুপচাপ বলল, আমি জানি তুমি আছো, আমি স্বপ্নে তোমাকে দেখি। তুমি আগুনের মতো, অথচ ঠান্ডা। তুমি আমার কিছু, অথচ কাউকে বলার নেই। সে রাতে আরিফ সামনে এলো, মায়ার চোখ ছলছল। কিন্তু ঠিক তখনই ঘটে গেল সর্বনাশ। জিনদের দুনিয়ার আইন ভেঙে মানুষকে স্পর্শ করার চেষ্টা করল আরিফ, আর ঠিক সেই সময় জ্বলে উঠল ভয়ঙ্কর আগুন। মায়ার শরীর কিছুক্ষণের মধ্যেই ছাই হয়ে গেল। আরিফ চিৎকার করে কেঁদে উঠল, আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, আমি জানতাম না আমার ছোঁয়ায় ও পুড়ে যাবে। গ্রামের সবাই বলল মায়ের মৃত্যু রহস্যময় আগুনে, কিন্তু কেউ আগুন লাগাতে আসেনি। তার ঘরের এক কোণায় লেখা ছিল কিছু আরবি শব্দ, যা নাকি শুধুমাত্র জিনদের ভাষা। এখন প্রতি পূর্ণিমা রাতে গ্রামের পাশে একটা গাছের নিচে এক ছেলেকে বসে থাকতে দেখা যায়। তাকে কেউ স্পর্শ করতে পারে না, তাকে কেউ চিনে না। শুধু মাঝে মধ্যে সে বলে, আমি মানুষ নই, আমি সেই জিন যে ভালোবাসতে গিয়েছিল আর ভালোবাসার মানুষটাকে পুড়িয়ে ফেলেছিল।